হাই ইউটিউব। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে অ্যাডোবি ফটোশপ CX6 এর মাধ্যমে যে কোনো ফটোকে পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করবেন। সেই ক্ষেত্রে আপনি আপনার কাঙ্ক্ষিত ছবিটি ওপেন করুন। ওপেন করার পর ক্রপ টুলসে যান। যাওয়ার পর এখান থেকে আপনার যে সাইজ অ্যান্ড রেজোলিউশনে ক্লিক করুন। আপনার ছবিটি আমাদের দেশে অ্যাকচুয়ালি নর্মালি 1.5 ইঞ্চিস ওয়েট আর হাইট দিয়ে 2 ইঞ্চিস। আমাদের দেশে অবশ্যই অ্যাকচুয়ালি নর্মালি 1.5 ইঞ্চি হাইট অ্যান্ড ওয়েট আর হাইট 2 ইঞ্চি ইউজ করা। রেজোলিউশন দিলাম আমরা 300 পিক্সেল ইঞ্চি দিয়ে ওকেতে ক্লিক করি। তারপর এখানে আমরা ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিই। দেওয়ার পর কারণ এটা অটোমেটিক ফটোশপে এই ক্রপটি সেভ করে রাখবে ভবিষ্যতের জন্য। তারপর ওকেতে আমরা ক্লিক করি। ক্লিক করার পর মাউস লেফট ক্লিক করে এটাকে উপরের দিকে নিয়ে যেয়ে আমাদের ছবির অংশটি আমরা পাসপোর্ট সাইজে রূপান্তর করতে চাই, সেই ছবিটি আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পর টিক চিহ্নটি দিয়ে অথবা ইন্টার চাপি, তো ছবিটি ক্রপ হয়ে গেছে। এখন আমরা ছবিটির সাইডে একটা বর্ডার ইউজ করব। সেই ক্ষেত্রে সিলেকশন ট্যাবে ক্লিক করি। ক্লিক করার পর মাউস দিয়ে লেফট ক্লিক করে সম্পূর্ণ ছবিটাকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখানে রাইট ক্লিক করে স্ট্রোকে গিয়ে এখানে ওয়েট দিয়ে আমরা 10 পিক্সেল আর কালার দিয়ে আমরা হোয়াইট দেওয়ার পর ওকেতে চাপি, ওকেতে দিয়ে তো আমাদের ছবিটি একটা বর্ডার তৈরি। তারপর মাউসটা দিয়ে লেফট ক্লিক করে বাইরে আসি। তো দেখেন আমাদের ছবিতে সুন্দর একটা বর্ডার তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা নতুন একটা একটা পেজ নিব। সেটা অবশ্যই আপনার ফটো পেপারটি যে সাইজে আছে সেই সাইজের অনুসারে আপনি এখানে ওয়েট আর হাইট কী আছে সেটা এখানে টাইপ করবেন। আর আমি এখান থেকে প্রেজেন্ট দিয়ে ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকেতে দিই। এখন আমরা ড্র্যাগ করে এই ছবিটাকে আমরা ওই আমাদের যে নতুন পেজটা ক্রিয়েট করছি সেই পেজটাতে নিয়ে যাব। এখন এটাকে কপি করার জন্য আল্ট চেপে মাউসের লেফট সাইড ওটাতে প্রেস করে আমরা এটাকে কপি নিতে পারি। নেওয়ার পর আমরা চাইলে এই দুইটা একসাথে কপি করতে পারি। প্রথমে কন্ট্রোল দিয়ে মাউসের লেফট ক্লিক আছে সেটাতে একসাথে চেপে এই ছবিটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আল্ট চেপে এই ছবিটার উপর মাউসটা রেখে আবার ডান দিকে নিয়ে আসুন। দেখুন এটা কপি হয়ে গেছে। এখন আবার আমরা কন্ট্রোল চেপে চারটা একসাথে কপি করবো। সেই ক্ষেত্রে আবার কন্ট্রোল চেপে মাউসের লেফট ক্লিক করে সম্পূর্ণটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আল্ট চেপে মাউসের লেফট ক্লিকে ধরে একসাথে এটা আরও চারটা ফটোতে রূপান্তর করে দেব। সো এখানে আমাদের ফটো রেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা ফাইল সেভ এজ দিয়ে ইচ্ছা মতো আমাদের একটা নাম দিলাম। দেওয়ার পর এখানে ফরম্যাট দিলাম আমরা জেপিজি। তারপর ইচ্ছা মতো যেখানে আমার ইচ্ছে সেখানে সেভ করে দিলাম। সো ওকেতে দিলাম। আমার ছবি এখানে তৈরি হয়ে গেছে। সো এটা খুবই ইজি ওয়ে। আমি আশা করি যে আপনারাও এই ছবিটি আঁকতে পারবেন। আর আপনাদের এর সম্পর্কে আরও বিস্তৃত কোনো জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করুন। আমি অবশ্যই যথাসাধ্য চেষ্টা করব এর সম্পর্কে আরও ডিটেলস আপনাদের সাহায্য করার জন্য। সো আজকে আমাদের এখানে বিদায়।